তো পুল থেকে চলে এসেছি অনেকক্ষণ, তারপরে ফ্রেশ হলাম, গপুকেও স্নান করালাম। এখন দেখো এই যে এই ড্রেস আপটা করলাম, করে একটু বসবো বাইরে। চলো, ও স্নান করতে গেছে, একটু এখন বারান্দায় বসবো, ও গেছে স্নান করতে। আমি স্নান টান করে ফ্রেশ হয়ে গপুকে স্নান করালাম, করিয়ে নিলাম। পুলে বসেই ছিলাম, পুলে আর নামিনি, কারণ বহু মানুষজন, মানে 3-4টে গ্রুপ মিলে নেমেছিল, ওরা খেলছিল। আমরাও পুলে মানে ওই একটা সাইডে একটু জলকেলি বলে যেটাকে, মানে একটু পা নামিয়ে জাস্ট বসেছিলাম, পুলে নামিনি, স্নান করিনি। কারণ হচ্ছে জানোই তো, মানে যদি পুলটা একদম হতো, ক্লিন করার পরে প্রথমেই আমরা নেমে যেতাম ভালো হতো। এত মানুষজন নেমেছে তো তো সেই জন্য আর ইচ্ছে করলো না। ওরা সব খেলাধুলা করছিল, গান বাজনা হচ্ছিল ওখানে, ওটাই এনজয় করছিলাম, ওইটাই বসে বসে দেখছিলাম। তারপরে এসে রুমে এসে গিজার চালিয়ে আগে গরম জলে ভালো করে স্নান করলাম। শ্যাম্পু করিনি, কারণ বাড়ি গিয়ে শ্যাম্পু করবো, এখানে শ্যাম্পু করলে না খুব অসুবিধা হয়। তো লাঞ্চ তো আগেই করে নিয়েছি, এখন একটু রেস্ট নিচ্ছি। গপুর খাবারটা ও আনতে যাবে স্নান করে, গপুর খাবারটা ও নিয়ে আসবে, গপুকে খেতে দেব। এখন বারান্দা থেকে ভিউ এনজয় করছি। যে সন্ধ্যে 7টা, তো দুপুরে রিল্যাক্স মানে করবো বলে একটু শুয়েছিলাম, বাট এতটাই ঘুম চলে এসছে, 7টা বাজে, ঘুম ভেঙেছে। তাও ওদের বেলের আওয়াজে, বেল দিয়েছে তাই। আর বাইরেটা একটু তোমাদের দেখাই, ও তো এখনো ওঠেও নি, আমি উঠে গেছি। ও ওয়াও লাগছে, দেখো, ওয়াও ওয়াও। সুন্দর লাগছে। ওদিকেও দেখো রয়েছে আরেকটা রিসর্ট। রাতের জন্য আমাদের তেমন কিছুই প্ল্যানিং ছিল না, জাস্ট রেস্ট করা। কারণ আগের দিন রাত্রিবেলা বেরিয়েছি, সারাদিনের একটা জার্নি, তো রাত্রিবেলায় রেস্ট মুডেই ছিলাম। তবে সন্ধ্যেবেলাটায় ঘুম থেকে ওঠার পরে মনে হলো একটু হাঁটাচলা করে আসি, নাহলে রাতের ঘুমটা হবে না। আর রাতে যদি ঘুমটা ঠিকঠাক না হয়, পরের দিন সকালবেলা আমাদের আবার বেরোতে হবে। তো সেই জন্যই একটু বাইরে বেরোলাম। তা কোথায় যাব, ওপাশটায় দেখলাম যে গ্রুপগুলো এসেছিলো ওদের পিকনিক হচ্ছে, মানে বারবিকিউ করছে ওরা, আর গান বাজনা চালিয়েছে। তো আমরা ভাবলাম যে আমরা সি বিচটা একবার ঘুরে আসি। সি বিচ বলতে তাজপুরের যে মেইন যে স্পটটা, যেখানটায় যারা ঘুরতে আসে তাদের জন্য যে বিচটা রয়েছে, সেই জায়গাটা। তো সেখানে প্রথমে এসেছিলাম, বেশিরভাগটাই না অন্ধকার অন্ধকার মতন, মানে খুব যে জমজমাট সেরকমটা নয়। তবে হ্যাঁ, বেশ কিছু দোকান রয়েছে এখানে। এ দেখো, এরকম একটা ক্যাফে রয়েছে। খুব বেশি যে মানুষজন, মানে ভিড় হচ্ছে, ঠিকঠিকে ভিড় সেটা নয়। তবে আমরা দেখছিলাম দীঘা দুটো সাইডে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, বাট এখানে দেখো পুরো অন্ধকার। আর এই যে বিচটা, মেন বিচ যেটা, এখানে স্নান করে কিনা আমার জানা নেই দিনের বেলাতে, তবে রাত্রিবেলাতে পুরো অন্ধকার, মানে শুধু দেখা যাচ্ছে কয়েকটা লাইটিং হচ্ছে, ব্লিঙ্কিং হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। ওগুলো অ্যাকচুয়ালি বোট, যেগুলো মাছ ধরতে যায়। তো সকালবেলা এখানে মাছের যে বোটগুলো ওগুলো আসে। আর এখানে তারপর চা খেলাম। আর পাশে অনেকগুলো ছিল, হোটেল টাইপের ছিল, যারা ধরো বিভিন্ন ধরনের খাবার দাবার ওখানে বসে খাচ্ছিল সন্ধ্যের জন্য। বাট আমরা যেহেতু দুপুরবেলায় ওই চিংড়ি না সরি ক্র্যাবগুলো খেয়েছিলাম, তারপর অনেক কিছু খেয়েছি, তো খুব হেভি লাগছিল, তো সেই জন্য আর এখানে এসে কিছু খেলাম না। আর তারপর দেখো এখানে কয়েকটা দোকান, মানে গিফট আইটেমের 2টো কি 3টে দোকান। আর এই সব জিনিসগুলো তোমরা জানো, ছোট থেকেই আমরা দেখে আসছি, দীঘা পুরীতে যারাই আসে এইসব জিনিসগুলোই নেয়। তো আমি এইসব কিছুই কিনিনি, আমি কয়েকটা ফ্রিজ ম্যাগনেট নিয়েছিলাম, যাদেরকে দেবো ভাবছিলাম। তো কয়েকটা মাত্র জাস্ট ফ্রিজ ম্যাগনেটই নিয়েছি। আর এই দেখো চত্বরটা অন্ধকার অন্ধকার, মানে
খুব নির্জন নিলিবিলি। তো তারপরে আমরা চলে এলাম এই বিচটাতে যেখানে আমরা দুপুরে এসেছিলাম। এই যে স্যাকগুলো দেখতে পাচ্ছ, তো দুপুরবেলায় যে স্যাকটা এসেছিলাম আমরা ওখানেও যাব ভাবছি। তার আগে বেশ কিছুক্ষণ দেখো অন্ধকার, কিন্তু এই যে আলোগুলো এসে পড়ছিল, কিন্তু ওই বিচটা ছিল একেবারেই অন্ধকার। তো দুজনে মিলে একটু হাঁটছিলাম, কারণ অনেকক্ষণ ঘুমিয়েছি, একটু হাঁটাচলা না করলে ঘুম আসবে না রাতে। তারপর দেখো যে স্যাকটা এসেছিলাম আমরা দুপুরবেলাতে সেটাতেই আমরা এলাম। এখানে আমি একটু কোল্ড ড্রিঙ্কস খাবো, ও কফি খাবে। তো এখানে ও আমার ফটো তুলছিল, আমিও মস্তি। এখানে ধুমধারেক্কা গান চলছিল, বারবিকিউ হচ্ছিল, বেশ একটা অন্যরকম আমেজের মধ্যে ছিল। তো আমরাও সেটার কিছুটা ফিল নিলাম। নেওয়ার পরে আমরা রুমে চলে যাব, কারণ খুব বেশিক্ষণ থাকবো না, কারণ আমাদের কালকে কিন্তু এখান থেকে আমরা করব, তো সে চলে যাব। তো সেই জন্য আজকে রাতটা আমাদের রেস্ট নেওয়াটাই প্ল্যানিং, কোনো রকম প্ল্যানিং নেই। তো সন্ধেবেলার জন্য দেখো হালকা আমরা ফ্রেঞ্চ ফ্রাইটাই অর্ডার করেছিলাম আর চা, এটাই অর্ডার করেছিলাম। রাতের ডিনারটা যেহেতু তাড়াতাড়ি সেরে নেবো, আর একটা সিনেমা চালিয়েছিলাম ধুরন্ধর, যেটা আমরা হলে যাব করেও যেতে পারিনি। আর এখানে দেখো চিকেন কষা রুটি চলে এসেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হলো গিয়ে 26শে জানুয়ারি, রিপাবলিক ডে। সকলকে তার শুভেচ্ছা। আর এই মাত্র ঘুম থেকে উঠলাম, এখন বাজে সকাল 8:30। না, ঘুম থেকে ওঠা বলাটা ভুল হবে, ব্যালকনির দরজাটা জাস্ট খুলছি। ঘুম থেকে উঠেছি অনেক সকালে, বাট ওই রেস্ট নিচ্ছিলাম, করছিলাম। তো এইমাত্র বিছানা ছেড়ে উঠলাম, উঠেছি। এবার দেখা যাক। আর পরিবেশটা চারপাশটা খুবই সুন্দর, দেখতেই পাচ্ছ। আর রিপাবলিক ডে, সবাই ছুটির মেজাজে রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর সারা রাত এই জানলাটা দিয়ে, রাতে না সকালের দিকে, যে পাখিগুলো চলে গেল, ওই যে পাখিগুলো এসে এখানে ঠক্কর মারিয়েই যাচ্ছে। আমি তো প্রথমে বুঝতেই পারিনি কি হচ্ছে। ওই দেখো সব উড়ে গেছে। রেডি হয়ে গেছি স্নান করে। এইটা হচ্ছে আজকের আমার ওটিডি, আর এটা হচ্ছে কি আমার হাজব্যান্ডের ওটিডি। আমাদের লাগেজও গোছানো হয়ে গেছে। এই যে আজকে ওর ওটিডি, আমরা দুজনেই আজকে হোয়াইট পরেছি। এই যে কেমন লাগছে অবশ্যই জানিও আমাদের দুজনকে। আমরা স্নান করে চা খেলাম সকালে জাস্ট। তো তারপরে এই যে রেডি হয়ে গেছি, এবার বেরোবো। আমাদের লাগেজও গোছানো হয়ে গেছে, চেক আউট করবো। তো টাটা, এখন আমরা চেক আউট করবো। এই আমাদের লাগেজ টাগেজ সব রেডি। তো চলো, আর একদিনে আমাদের স্টেকেশন দারুণ কেটেছে, দুর্দান্ত আমরা কাটিয়েছি। হ্যাঁ, লাক্সারিভাবে কাটাতে পেরেছি। চলো, উইদাউট প্ল্যান সমস্ত কিছু দেখে নিয়েছ, কিছু নেই রুমে, সমস্ত কিছু দেখে নিয়েছো তো? হ্যাঁ, লাস্ট টাইম একটু দেখে নিই। জলের বোতলে জলটা রয়েছে, ওটা শেষ করা সম্ভব নয় না। ক্লিন, সমস্তটা দেখে নিয়েছি। বাথরুমে কিছু নেই তো? বাথরুমেও কিছু নেই। না না না, চলো। এই ছিল আমাদের রুম 208, তোমাদেরকে তো দেখিয়েছি। আর এই ছিল লবিটা,
এটা ফার্স্ট ফ্লোরে, এই ছিল লবিটা, তাই না? আসছি। ও কাকা শুন, এখানে আমরা চেক আউটের প্রসেসটা কমপ্লিট করব। আর ওই যে কাকা বলে যাকে ডাকলাম না, উনি প্রথম দিন যখন এসেছিলাম ব্যাগ ট্যাগ নিয়ে যাওয়া থেকে শুরু করে যা কিছু আমরা অর্ডার করেছি রুমে বসে বা যা কিছু ফ্যাসিলিটিস চেয়েছি, উনি এসেই আমাদেরকে হেল্প করেছেন। তো ওনার জন্য কিছু টিপস ছিল, তো সেটাই আমি দিচ্ছি। যে কোনো রেস্টুরেন্ট বা হোটেলে গেলে আমরা এই ধরনের যারা আমাদেরকে হেল্প করে তো তাদেরকে একটু সাহায্য করি। কারণ দেখো আমরা ওভার বাজেটে অনেক সময় হোটেল রেস্টুরেন্ট নিই, বাট ওদের কিন্তু মাইনেটা ফিক্সড থাকে, সেটাতে কোনো ইনক্রিজ হয় না। বাট আমরা এই যে টিপস দিয়ে এতে কিন্তু ওদের এক্সট্রা একটা ইনকাম ফ্যাসিলিটিস থাকে। তো এটাই আর কি। আমাদের প্রসেস কমপ্লিট। এখান থেকে আমরা এবার নেব হচ্ছে টোটো বা অটো, তারপর আমরা যাবো অটো। টাটা স্টার ইন হোটেল, হোটেল না রিসর্ট, বাই। এখানে অনেকগুলো রিসর্ট রয়েছে। রিসর্ট এরিয়া, এরা সব বুক দেখছো না রিসর্টের ভেতরে। তোমরা ইউনিয়ন থেকে আন্দোলন করো, হয়েছে না রিসর্ট? হ্যাঁ, তাহলে কি বলতো টুরিস্ট ভোটের আগে করে দেবে, চিন্তা নেই। ভোটের আগে করে বেশি করছি, কারণ দেখা যাচ্ছে তার 4 গুণ চলে যাচ্ছে। হ্যাঁ, তারপরের মধ্যে আমার তো খাওয়া দাওয়া বাড়িঘর তো সব করে নিয়ে যায়। সমস্যা এই সুন্দরবনে এখানে এইরকম, তাই না বলো? ঠিক আছে, এখন বন্যাটা আমরা বালুশাইতে এখানে দেখবো বাসের টিকিট পাওয়া যায় নাকি, না হলে দীঘাতে যাব, দেখা যাক। বাসের টিকিট উঠে পড়েছি আমরা লোকাল বাস, না লোকাল না, এটা এসবিএসটিসি বাস, গভর্নমেন্ট বাসে। বালুশাই থেকে আমরা এখন যাচ্ছি দীঘা। চলো যাওয়া যাক। গেটে দাঁড় করে দিবে, একটু গেটে। নিউ দীঘাতে এবারে নগর মধ্যমগ্রাম বারাসাত আমরা দেখবো হচ্ছে টিকিট। হ্যাঁ চলো টিকিট দেখবো আর হচ্ছে টিফিনটা করবো, চলো দেখা যাক। আমরা প্রথমে ডিরেক্টলি যাই প্রাইভেট বাসের যে কাউন্টারগুলো রয়েছে সেখানে। তো সেখানে তো টিকিট একদমই অ্যাভেলেবেল নেই, আর যেগুলো রয়েছে অনেক রাত্রিবেলা, মানে সেটা গিয়ে পরের দিন সকালে বা কোনোটা দুপুরে গিয়ে পৌঁছাবে। তো আমাদের তো এমার্জেন্সি লাগবেই, কারণ আমাদের দুজনেরই ডিউটি রয়েছে পরের দিনই। তো আমরা আজকেই যেতে চাইছিলাম যাতে রেস্টটা পেয়ে পরের দিন কাজগুলো শুরু করতে পারি। তো প্রথমে প্রাইভেট বাসে একটা পেয়ে গেছিলাম জানো তো, সঙ্গে মানে টিফিন করা যাবে না, এক্ষুনি বাসটা ছাড়ছে, গিয়ে ধরতে হবে। তো আমরা কেটেও নিয়েছিলাম। তো 26 বাসের প্রচণ্ড ক্রাইসিস, আর এখানে একটা ক্রাইসিস ইচ্ছাকৃত তৈরি করাও হয়েছে। মানে যারা এখানে দালালরা রয়েছে টিকিট অ্যারেঞ্জ করে দেয়, তারা সমস্ত টিকিট কেটে রেখেছে, কেটে এবার সেগুলো হাই প্রাইসে সেল করছে। তো আমাদের যেহেতু আগে থেকে করা নেই, আমরা করিনি ইচ্ছাকৃত। অনলাইনে রয়েছে কয়েকটা টিকিট, তবে একটু দেখে নিই, তারপরে অনলাইনে যদি কাটতে হয় কেটে নেব, আদারওয়াইজ ট্রেন আছে। টিফিনটা করি। তো আমরা প্রথমে টিকিট কেটে ফেলেছিলাম একটা এজেন্সির থেকে, তাই না বলো? ওরা ধর্মতলায় দিচ্ছে, তো ধর্মতলায় আমরা এমনি অনলাইনে পেয়ে যাচ্ছি। শুধু আমরা ওটা স্লিপিংও না, বসে যাওয়ার সিট। তো কেটে নিয়ে বাস অবধি চলে গিয়ে আবার রিটার্ন চলে এসেছি। লুচি হবে?
খুশি হবে তো? তো এখন আমরা আগে ব্রেকফাস্টটা কমপ্লিট করব, তারপর বাস দেখবো। আর এখানে দেখো অনেকেই ছোট ছোট রেস্টুরেন্ট নিয়ে ওখানে রান্না করেও খায়, তো সেটাই। এরপরে আমরা এলাম সরকারি বাসের যে ইয়েগুলো রয়েছে এসবিএসটিসি, তো সেখানেই এলাম। এবং এখানে মাত্র দুটো টিকিট, মানে 3টে টিকিট রয়েছে, মাত্র দুটো টিকিটে পাবো, সেটাও একদম শেষের দিকে, যেটা দুপুরবেলায় ছাড়বে, সন্ধে কিংবা রাত্রিবেলায় নামিয়ে দেবে। মানে খুব লাকিলি পেয়ে গেছি। আর তোমাদের বলছিলাম অনলাইনেও রয়েছে, অনলাইনে যেগুলো রয়েছে হাই প্রাইস দিয়ে বেকার মানে যাওয়া, মানে কি বলবো, খুব পাজেলড হয়ে যাচ্ছিলাম, কি করবো বুঝতে। ওই একটা দশের বাস ছিল আমাদের কোথা দিয়ে কষ্ট করে আমাদের দুটো সিট ম্যানেজ হয়েছে সরকারি বাসেই, কিন্তু পেছনের সিট, মানে আসার সময়ও আমরা পেয়েছিলাম পেছনের সিট। তবে হ্যাঁ বললো বাই লাক, মানে আমরা কাটলাম তার সঙ্গে সঙ্গে আরেকটা গ্রুপ মানে ক্যান্সেল করেছে বলে ওটা আমরা পেলাম, না হলে ওটা পেতামও না। মানে এমনিতে তো সিট নেই, মানে বারাসাতের সিটও তো নেই, তাও প্ল্যানেট দেখা যাক। পেছনের সিট দুটো কেটে নিয়েছি, সরকারি বাসই পেয়ে গেছি বলে আর ঝামেলা করলাম না। আমাদের এখান থেকে রিপোর্টিং টাইম হচ্ছে 2:40, তো এইটুকু সময়, এখন বাজে 11:30 না, 11:30 থেকে এই 2:40 2:30 অবধি একটু ঘুরবো ফিরবো, তারপরে বাসে উঠে পড়বো। আর এই দিন সকাল থেকেই না খুব ভালো রোদ ছিল, খুব মানে ঝকমকে রোদ, প্রচণ্ড রোদটা গায়ে লাগছিল। তো আমাদের হাতে অনেকটা সময় ছিল, তো আমরা বিচের ধারে ভাবছিলাম যে অনেকক্ষণ সময় কাটাবো, বাট এত পরিমাণ রোদ ছিল যে খুব বেশিক্ষণ আমরা সময় কাটাইনি বিচের ধারে। তবে দীঘাতে ঘুরতে এসেছি, একটু বিচের ধারে না বসলে হবে না, তাই গপুকে সাথে নিয়ে এসেছি, যেহেতু ওকে নিয়ে আমরা অনেকক্ষণই প্রায় ছিলাম বিচের ধারে। বাট প্রচণ্ড পরিমাণ রোদ দেখে আবার উঠে এলাম। আশপাশের যে স্টলগুলো ছিল, দোকানগুলো, সেখানে একটু ঘুরছিলাম, দেখছিলাম। তো ও আমাকে বলেছিল যে 2 ঘন্টা 2.5 ঘন্টার জন্য আমরা একটা রুম নিয়ে নিই, সেখানে লাঞ্চটা করে নেব, দেখি। আমি বললাম না, শুধু শুধু 2.5 ঘন্টার জন্য একটা রুম নিয়ে বেকার হবে, কারণ ঘুরতে এসেছি, একটু ঘুরি, শুধু শুধু রুমে গিয়ে সেই তো শুয়ে থাকা, আর তো কিছুই নয়। তো দেখো এখানে আমি ক্যাপ কিনতে চলে এসেছি, প্রচণ্ড পরিমাণে রোদ। তো আমি ক্যাপ আগে ইউজ করতাম, বাট আমার ক্যাপগুলো সবগুলো নষ্ট হয়ে গেছে, তাই ভাবলাম যে ক্যাপ কিনি। অনেক দিন পরে ক্যাপ পরতে ইচ্ছে হয়েছে, তো অনেকগুলো ক্যাপ ট্রাই করলাম। দেখো তো এইটা গ্রিন ছিল, এটা রেড। তো আমার অলরেডি যারা ভিডিওস দেখেছো, শর্ট ভিডিও, তারা জানোই যে আমি রেডটা নিয়েছি অলরেডি, তো যাতে একটু বেশিক্ষণ ঘুরতে পারি। তো হাজব্যান্ডকেও বললাম, তো ও নিল না, তো আমিই নিয়েছি ক্যাপ। তো দেখো কালকে এই সময় সাথে সিট করবো। এত মানুষ সব ফিরবে। ওই যে প্যারাশুট গ্লাইডিং হচ্ছে, দেখতে পাচ্ছ? প্যারাশুট রিক্সি, কিন্তু এখানে কোনো সেফটি নেই। ওটাই বোটের সঙ্গে এমনি এমনি উঠছে না। আমি দেখতেও জানি না ক্যামেরায় আসছে কিনা। আমি প্রথমে দেখে নিয়েছি। প্রচণ্ড পরিমাণে ভিড় আর রোদ, আজকে প্রচণ্ড পরিমাণে রোদ রয়েছে। তো ট্যান ফেলে লাভ নেই, অলরেডি ট্যান্ড হয়ে গেছি। তো কোথাও একটা যেখানে বসার জায়গা আছে, সেরকম কোনো জায়গা দেখে বসবো। দেখা যাক কোথায় যাওয়া যায়। এখন খাবো হচ্ছে ডব।
বসো না, বসো বসো। কিছুতেই ডাবের মালাই খেতে দেবে না, জোর করে ডাবের মালাইটা খাবো। হালকা মালাই রয়েছে, ও কোনো সময় ডাব খেলে পরে প্রথমত যে ডাবে মালাই আছে সেটা তো খাবেই না, আর যেটাতে মানে এরকম পাওয়া যায় না যে হালকা মালাই আছে সেটাতে মালাইটা ফেলে দেবে, শুধু জলটা খাবে। কেন কেন খাবো না? আর আমার খুব ভালো লাগে ওই এটা খেতে। আমাদের আগে নারকেল গাছ ছিল, তখন আমি শুধু ওই ইয়েটাই খেতাম, মালাই। আপনি করছেন করবে না বলেছেন হ্যাঁ আমি বলে দিয়েছি না না না, ভালো স্ক্যানারটা দিও না। হালকা শ্বাস জল মিষ্টি হবে। না ভালো ছিল, জলটাও ছিল অনেকটা। আজকে তাড়াতাড়ি করে নেব, বিকজ যে আমাদের যে বাস রয়েছে ওখানে 2:40 গিয়ে দাঁড়াতে হবে। তো খেয়ে নিই, তাহলে হজমটা হয়ে যাবে, নাহলে বাসের সে পেছনের সিট তো ঝাকামে, না হলে উল্টি হয়ে যেতে পারে। তাই খেয়ে একটু রেস্ট নিয়ে হজম করে তারপর বাসে উঠবো, যাতে কোনো রকম চান্স না থাকে। এক্সপিরিয়েন্স খুব একটা ভালো না, মোটামুটি আর কি, চালিয়ে নেওয়ার মতন। তা খাবো পান, এখনও আমাদের হাতে 2 ঘন্টা সময় আছে। তো সেটাই ভাবছি যে এই রোদের মধ্যে তো বিচের ধারে একদমই বসা যাবে না, যেটুকু পুরে কালো হয়ে গেছি আর বাকি থাকবে না কালো হতে, একটু চিনতে পারবে না বাড়ির লোকজন। যাই হোক, দেখি 2 ঘন্টার জন্য তো বসতে হবে, বসা যায়। পান খাবো একটু। আমরা বাস ডিপোর ভেতরেই WBTCর যে ওয়েটিং রুম রয়েছে সেখানেই বসেছিলাম প্রায় 2 ঘন্টা মতন। আর এখানে আমরা 4 রাউন্ড লুডো খেলেছি, যার মধ্যে 3 রাউন্ড আমি জিতেছি, 1 রাউন্ড আমার হাজব্যান্ড, না 2 রাউন্ড করে দুজনেই জিতেছি। অনেকটা সময় ভালো মানে কেটে গেছে, আর বেশ ভালো জায়গা ছিল বসার জন্য ওয়েটিং রুমটা, তো অনেকক্ষণ ভালো সময় কাটিয়ে নিয়েছি। বাসের নাম্বার ঘোষণা করবে। যে বাসটা আসবে তো বেরিয়ে পড়েছি। এখন বাজে 2:25, তাই তো? কি রোদ বাবা, পুরো ছবি ফেটে যাচ্ছে রোদের আলোটা। আমরা আমাদের বাস ডিপোতে গিয়ে দাঁড়াবো, ওখান থেকে ওরা করবে। আমরা জার্নি শুরু করেছিলাম হনুমান মন্দিরে, আর জার্নিটা শেষ করেছিল হনুমান মন্দিরের কাছে। এই যে সেই হনুমানজি, জয় হনুমান। এই ফোন করতে বলেছিল, ওই নাম্বারটা লিখে দিয়েছিল। গোবিন্দ ট্রাভেল, লাগেজ কি? লাগেজটা
পেয়ে গেছি বাস, উঠে পড়েছি আমাদের একদম শেষে সিট। আর বাসটা মোটামুটি ভালো। তো দেখা যাক জার্নি করি। এই উঠলাম দীঘা থেকে, নিউ দীঘা থেকে। তো টাইমিং আছে মোটামুটি আমাদের ওখানে নামানোর কথা তো 8:30 9টায়। এবারে রাস্তার ব্যাপার, জ্যাম ট্যাম থাকলে সেটা তো আলাদা। তো একদম বাসের পাশে কোলাঘাটে, মানে এখন বাজে কটা বাজে, 7:30 বেজে গেছে। টয়লেট গেলাম, চা খাচ্ছি। বাসটা অনেক মানে লেট করে ফেলেছে, জ্যাম ছিল, কোনো কারণবশত জ্যাম ছিল, তো লেট করে ফেলেছে। তো এখন এসে দাঁড়িয়েছি মা অন্নপূর্ণা টি স্টলে। মা অন্নপূর্ণা টি স্টলে দাঁড়িয়েছি। এখান থেকে চা খাবো, টয়লেট গেছি, তারপর আবার আমাদের যাত্রা শুরু হবে। তবে আমরা পুরোপুরি অবধি যাবো না, এটা খড়গপুর পর্যন্ত রয়েছে, পুরোপুরি যাব না। আমরা নেমে যাব হচ্ছে, আমরা নেমে যাব এর মাঝেই, কারণ ও পাশ থেকে আমাদের কোনো এক্সপ্রেস হয়ে আমাদের যাতায়াতের সুবিধা হবে, তো সেটাই করব। চলে এসেছি আমরা দক্ষিণেশ্বর, আর এখান থেকে উবের বুক করা হয়েছে। উবের এইটা, ও এটা না, উনি তো কথা বলছেন। আচ্ছা, উবের বুক করা হয়ে গেছে, ডিরেক্টলি এখন যাবো বারাসাতে। বাস থেকে নামলাম, আমরা নেমেছিলাম অঙ্কুরহাটি থেকে ওখান থেকে আমরা এলাম দক্ষিণেশ্বরের লোকাল বাসে করে, তারপরে ওখান থেকে আবার যাচ্ছি হচ্ছে উবেরে করে। যাওয়া যাক, চলো। লাগেজটা পিছনে খুলবো, এখান থেকে দেবো কোনটা? এই তো এটা সামনে দেবো। 1519